ভবানীপুরে অমিত শাহের রোড শোতে যে অশান্তির ঘটনা ঘটেছিল সেই ঘটনায় এবার সাসপেন্ড করা হলো ডিসি সহ 4 পুলিশ অফিসারকে। সাসপেন্ডেড পুলিশ অফিসারের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপেরও নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত জানবো, কথা বলে নেব আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে। রুমা, দেখো, জানিয়ে রাখি কিন্তু এই সিদ্ধান্ত নির্বাচন কমিশন কালকেই নিয়েছে এবং 4 পুলিশ অফিসারকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। যেদিন অমিত শাহ রোড শো ছিল এবং শুভেন্দু অধিকারী মনোনয়ন দিতে যাচ্ছিলেন, সেই সময় কিন্তু আইন শৃঙ্খলার অবনতি হয় এবং আইন শৃঙ্খলা রক্ষার্থে তারা ব্যর্থ হয়েছেন বলে 4 জন পুলিশ অফিসারকে তারা সাসপেন্ড করেছেন এবং তাদের বিরুদ্ধে কিন্তু ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার কথাও বলা হয়েছে। আরো একবার নামটা বলে দিচ্ছি: সিদ্ধার্থ দত্ত DC2 সাউথ ডিভিশন, প্রিয়ঙ্কর চক্রবর্তী আলিপুর থানার ওসি, চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় অ্যাডিশনাল ওসি আলিপুর, সৌরভ চট্টোপাধ্যায় সার্জেন্ট আলিপুর। এই 4 পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। অন্যদিকে আজকেই একটা কমপ্লায়েন্স রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছিল নির্বাচন কমিশনের তরফ থেকে মুখ্য সচিবকে, এবং এদের স্থলাভিষিক্ত যারা হবেন তাদের নামও জানানোর কথা ছিল। সেক্ষেত্রে জানিয়ে রাখি যে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, কারণ এর আগেও কিন্তু নির্বাচন কমিশন বারবারে বলে আসছিল কোথাও কোনো আইন শৃঙ্খলার অবনতি হলে, কোথাও কোনো ব্যর্থতা দেখলে বা যে ক্ষেত্রে মনে হবে যে এই ধরনের অশান্তির একটা পরিবেশ তৈরি হয়েছে, সেক্ষেত্রে অবশ্যই পুরো বিষয়টা খতিয়ে দেখার পরই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে। এবং যেদিন এই ঘটনাটা ঘটেছিল তারপরেই কিন্তু শোকজ করা হয়েছিল এবং শোকজের পরে রিপোর্ট চাওয়া হয়েছিল এবং রিপোর্ট চাওয়ার পরেই জানা যায় যে নির্বাচন কমিশন দেখেছে যে এখানে ব্যর্থতা রয়েছে এবং ব্যর্থতা রয়েছে বলেই 4 পুলিশ অফিসারকে সাসপেন্ড করেছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। গত 2 তারিখ ভবানীপুরে অমিত শাহের রোড শো চলাকালীন ঠিক কি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল দেখাবো একবার। আর এই ঘটনা নিয়ে শুভেন্দু অধিকারী তিনি মন্তব্য করেছিলেন যে ডিসি সাউথের নেতৃত্বে ওদের নির্দেশে এগুলো হয়েছে, এবারে আমাকে যেখানে বাধা দেবে আমি থানাতে গিয়ে বসে থাকবো। ডিসি সাউথের নেতৃত্বে ওদের নির্দেশে এগুলো হয়েছে, এবারে আমাকে যেখানে বাধা দেবে আমি থানাতে গিয়ে বসে থাকবো। আমি বলে দিলাম, আমাকে যেখানে বাধা দেবে, নয় লালবাজারে অজয় নন্দের সামনে, নয় থানার সামনে, আমি সারা রাত্রি ধরে বসে থাকব। গণতন্ত্র বাঁচানোর এই লড়াইতে মানুষই জিতবে। আর এই অশান্তির ঘটনায় পুলিশ আধিকারিকদের সাসপেন্ড করার ঘটনা নিয়ে ফিরহাদ হাকিম কি জানিয়েছেন দেখুন। এখন আমাদের যেটা ভ্যানিশ কুমার সাহেব, উনি এখন গব্বর সিং এর পার্ট নিচ্ছেন। থ্রেট কালচার, অর্থাৎ অফিসারদের থ্রেট করব, বিজেপির হয়ে কাজ না করলে থ্রেট করব, গণতান্ত্রিক উপায়ে কেউ প্রোটেস্ট করলে থ্রেট করব, অফিসারদের আতঙ্কে রাখবো, যাকে তাকে সাসপেন্ড করব। আরে কোন দিন আপনি নিজে সাসপেন্ড হয়ে যাবেন? কোন দিন আপনি নিজে ইমপিচমেন্ট হয়ে যাবেন? শুধু বাবারা রয়েছে বলে পার্লামেন্টে বেঁচে আছেন, না হলে আমাদের তুলতে দিল না। তুললে তো আপনি নিজে ইমপিচমেন্ট হয়ে যেতেন, আপনি নিজে সাসপেন্ড হয়ে যেতেন। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.